विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम श्री गुरवे नमः। ओम तव पदामृतं तप्त जीवनं भगवतीतं तदनुशापनं शरणं शिवनाथं भुवि विनन्ति ये मृदा जना। आज संडे रविवार আমাদের রামকৃষ্ণ মিশন পোর্টপ্লেয়ার আশ্রমে ঠাকুরের শ্রীমুখ দৃষ্টিতে যে কথা ধরে রাখা হয়েছিল মাস্টারমশাই শ্রীমুখ মহেন্দ্রনাথ মহাশয় সেই বই থেকে পাঠ আলোচনা 1882 সালের মার্চ মাসে মাস্টারমশাই ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের সঙ্গ করেছিলেন বেশ কয়েকটা বছর। ঠাকুর বলেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজকে, তিনি অল্প বয়সে ভালো চাকরি করেন, আধ্যাত্মিক জগৎটা তার পছন্দ, বই টই পড়েন, সমাধি ইত্যাদি পড়ে এসেছে। সমাধি কি তাই জানতে ভালো হয়, তো কার্যকারণে তিনি ভক্তের বাড়িতে এসেছি, সেই বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবও এসেছি। সেখানে ঠাকুরের সমাধি দর্শন দেখে তিনি মহা আনন্দিত হন। এটা একটা স্টেজ সমাধি, অনেক স্টেজ অনেক জীবনে আছে। আধ্যাত্মিক জীবনে যে চূড়ান্ত অবস্থা হচ্ছে এই চূড়ান্ত অবস্থা সকলের হয় না। স্বামী বিবেকানন্দের কথায় 10,000 বছরের পৃথিবীতে এইরকম একজন মানুষ আসে কিনা সম্ভব। আমরাও দেখি যে যতদিন যাচ্ছে ততই ঠাকুরের ভাব এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়ছে। এই যে একটু আগে আমাদের আধ্যাত্মিক ভজনটি হলো, এইগুলি কিন্তু স্বামী বিবেকানন্দ মিলেছিল। আমাদের আধ্যাত্মিকের ভজন সেরকম কিছু ছিল না সন্ধ্যার সময়, এটা স্বামী বিবেকানন্দই তিনি এটা রচনা করেছেন। অসাধারণ গুণী মানুষ, প্রতিভাবান মানুষ স্বামী বিবেকানন্দ। কোন বিষয় না জানতেন, সব বিষয়েই তার অভিজ্ঞতা ছিল। এটাও আমরা দেখি যখন আমরা খুব ছোট রামকৃষ্ণ মহারাজের সঙ্গে একটু সম্পর্ক তৈরি হচ্ছে, আমাদের মনে হয়েছিল কারো যে এরকম এরকম আধ্যাত্মিক হয়। তা আমাদের জার্মান, আমাদের রাশিয়া, আমাদের কানাডা, আমাদের আমেরিকা, ইংল্যান্ড এইসব জায়গায় তো ঠাকুরের সেন্টার খুলেছে, তো সেখানে কীরকম কী হয়। তো পরে শুনলাম এই আধ্যাত্মিক ভজন বাংলায় চিত্ত এটাই সব জায়গাতে হয়। খান্ডান ভাব বান্ধানো জাদু বান্ধানো বন্দী তোমার, এই যে ওয়ার্ডটা এটাই। আমি বাংলা ভাষায় একটা খুব ভালো লেখক আছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষায়, পরে অধুনা স্বামীজির উপরে, ঠাকুরের উপরে, মায়ের উপরে খুব ভালো লেখক। কলকাতা থেকে পাবলিশড যে বর্তমান ম্যাগাজিন, সেই ম্যাগাজিনেও কর্পোরেটর বেরোচ্ছিল স্বামীজির কথা বা অন্যদের কথা। তো একটা জায়গায় উনি বক্তৃতায় বলেছিলেন উনি আমেরিকায় ইনভাইটেড হয়েছে, এই একা একা একটা দেখে পার্টি দিচ্ছে, তাকে রাখা হয়েছে বিশাল হোটেল। আমরা শুনছি অত বড় প্রখ্যাত সাহিত্যিক তার জীবনের কথা বলছে, সব জায়গায় সাদা সাদা মানুষ দেখছি, কোথাও ইন্ডিয়ান ঘরানা কিছু দেখতে পাচ্ছি না। যে ঘরে দেখছি সেই ঘরেও আমাকে দিয়েছে নানাভাবে সব সব আধুনিক সব কিছু, বিছানা সব। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ দেখি টেবিলের যে ড্রয়ারটা, এটা যেই টানলাম এমনি কিছু রাখার জন্যে, বলছে দেখলাম ওখানে একটি ছোট্ট ঠাকুর মায়ের লকেট
সেখানে কি আছে? ঠাকুর এবং মা। এই লকেটটা মিনার মধ্যে রয়েছে। বললেন আমার প্রাণে শান্তি আসবে। হ্যাঁ, অবতার এরকম একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। আমি তখন সুশ্রী মায়ের জন্মস্থানে আছি। একটি 40-45 বছর বয়স্ক মানুষ তা আমাকে ওদের সঙ্গে কথা বলতে হতো, বিশেষ করে থাকতে হতো 40 মিনিট। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন দেশ থেকে এসেছেন? তা বললেন অস্ট্রেলিয়া থেকে এসেছি। দেখুন বেশ গম্ভীর লোক, আমাদের মতো নয়। তো ঘটনাক্রমে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, অস্ট্রেলিয়ায় কি সেরকম কিছু গড়ে উঠেছে? জীবন বড় অদ্ভুত, কার জীবনে কখন কি আসবে আমরা কিছু জানি না। শুধু এটাই জানি যে গীতায় আছে অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্য। এই শ্লোকের ব্যাখ্যা আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি যা বললেন, একা এসেছে, বললেন মহারাজজি আমি ডাক্তার। কেন কিসের ডাক্তার? বললেন দাঁতের ডাক্তার। কিরকম কি ঘটনা? বললেন আমার মা বিবাহিত ছিলেন, ঘটনাক্রমে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়াতে আমার মা খুব দিশেহারা হয়ে গেছে। অস্ট্রেলিয়া থেকে তিনি একা একা জীবন কাটাচ্ছে। তা কি করবেন উনি বুঝে উঠতে পারছেন। এরকম পথ চলতে চলতে বোধহয় কোনো একটা দোকানে স্বামী বিবেকানন্দের একটি ছবি দেখেছে। সেইটা দেখার পরে উনি বললেন, খানিক্ষণ আমার মা খানিক্ষণ ওখানে দাঁড়ালেন, যেন মনে হলো এই একটি মানুষ যিনি আমাকে গাইড করতে পারেন, আমার জীবনের ব্যথা দুঃখ যন্ত্রণা এগুলো কাটাতে পারেন। ঘটনাটা খুঁজতে 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 শুনলেন ইনি একজন ইন্ডিয়ান, তিনি ভারতবর্ষে থাকেন। তারপরে স্বামী বই বোধহয় ছোট একটা পরে ভারতবর্ষেও আসে। আমাদের সঙ্গে স্বামী রত্নানাথ জীবনের পরম পূজ্যপাদ মহারাজ, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি বলতেন আমি মিরাকল রামকৃষ্ণ, আমি ঠাকুরের একটি মিরাকল, কোথা থেকে আজ ঠাকুরের এই পদে এসেছি। তো তিনি ওই দেশে কয়েকবার যান এবং কার্যকরণে ওদের বাড়িতেই থাকেন। এখন আপনি যদি অস্ট্রেলিয়া যান, ওখানে পরম পূজ্যপাদ শ্রী ধরণী মহারাজ আছে। আমরা ওনাকে দেখেছি সুদীর্ঘ বছর। আমাদের লখনৌতে একটি সেন্টার আছে, সেই লখনৌ সেন্টারটা উনি হাতে তৈরি করেছেন। আরও সরকার ছিলেন, একা তো সম্ভব না। তো একটা সময় ওনাকে বেলুন মঠ ঠিক করলেন যে এবার তো ফেস টেস্ট, আপনাকে অস্ট্রেলিয়াতে ওই সেন্টার একটা তৈরি হবে আস্তে আস্তে, আপনাকে বাড়বে। তো সেখানে আজকে বেশ কয়েকটা সেন্টার, শুধু ওখানে নয়, কিভাবে যে দক্ষিণ আফ্রিকারও ঠাকুরের এই মিশন ছড়িয়ে পড়েছে ভাবতে অবাক হয়ে যায়। শুনেছি 6টা-7টা সেন্টার সেখানে। সেখানকার ভক্তেরা কি মার্জিত, কি ভদ্র, কি বিনয়ী, কি ভক্তিভাবে মানুষ। তো আমরা কথামৃতের এই জায়গাটায় আমরা পড়ছি, ঠাকুর কি না জানতেন, কি অদ্ভুত একটি মানুষ, ভালোবাসায় ভরা মানুষ, দরদী মানুষ, করুণাময় মানুষ, করুণা ভরা মানুষ। নরেন্দ্রের জীবনে দুঃখ নেমে এসেছে। সত্যি বড় মানুষের জীবনে এরকম দুঃখ হয়। তাদের বাড়ি সৌভাগ্যক্রমে আমার স্বামী বিবেকানন্দের বাড়ি ভিজিট করেছিলাম খুব ছোটবেলা। ভেতরে তো যাওয়া যায় না, অনেক ফ্যামিলি সেখানে বসবাস করে। তা বেশ কিছুটা সময় ওখানে বসে আসি। এখন তো বাড়িটাকে অদ্ভুত একটা রূপ দেওয়া হয়েছে, রূপ পেয়েছে। তো সেই স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে আসা যাওয়া করে। স্বামী বিবেকানন্দের বাবা মারা যাওয়াতে প্রচুর টাকা ঋণও হয়ে যায়। যে মানুষগুলি এত ভালো করে জীবনযাপন করছিলেন, কোনো অসুবিধা নেই, 1000 টাকার উপর তাদের বাবার ইনকাম, তখন তার বিশাল টাকা,
কত মানুষ যেমন তাদের বাড়িতে প্রতিফলিত হতো, সেই বাড়িটায় এই মামলাটাকে দেখুন আত্মীয় তাদের কষ্টে শেষ নেই। সেই অভাবে দুঃখে পড়েছে, আজকে কি রান্না হবে তা জানেন না তার মা। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি বাড়িতে খাবো কিনা বুঝতে পারছি না, কারণ আমি যদি খাই তাহলে আমার ভাই আমার দিদি বা বোনেদের খাওয়া মিটবে না। আমি অনেকদিন ওই কলের জল খেয়ে বাড়িতে এসে বলতাম আমার নিমন্ত্রণ আছে, আমি নিমন্ত্রণ খেয়ে এসেছি, আমি কিছু খাবো না। তো ঠাকুর এই জন্মের কথা, পরজন্মে কি হবে, আগের জন্মে কি ছিল সব জানবেন, এগুলো ওদের কাছে কিছু ব্যাপার নয়। তা তিনি নরেনের এই কথা শুনে বললেন আজকে ভালো দিন, মঙ্গলবার, শনিবার মঙ্গলবার অনেকটা দিনে গেছিলেন যে আপনি মায়ের কাছে প্রার্থনা করেন, তোর যা চাওয়ার চাহিদা অবধি আর সংসারের এত অসুবিধে বলছি, যা তুই। সত্যি মায়ের দর্শনে আজও মানুষ মুক্ত হয়। আমি 19 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে গেছিলাম, গেলে কলকাতায় চেষ্টা করি একটু মায়ের মন্দিরে যেতে। তো আজ আমার মনে আছে যে কোথাও একটা ছিদ্র নেই যেদিক দিয়ে মায়ের মন্দির ঢুকতে পারে, এত অসংখ্য অসংখ্য মানুষ। আমি শেষ পর্যন্ত গঙ্গার ধারে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করছি, মায়ের কাছে প্রার্থনা করছি, মা কীভাবে বলে যাবো, চলতে পারছি না, ফিরে যাবো, এতদিন আসা যাওয়া করে একটু দর্শন করতে তো ভালো হয়। শেষে ওদের মাই বলে দিলেন যেখানে মিলিটারিদের লাইন আছে, পুলিশের লাইন, আমি সেখানে গিয়ে দেখছি যে এটাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখছি কোনোভাবে যাওয়া যাচ্ছে, সেখানে ওইটা দিয়ে ঢুকে পড়েছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন, গিয়ে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন? তাদের দুঃখ, কষ্ট, ব্যথা, মৃত্যুরা, সংসারের এইসব কিছু প্রার্থনা করতে পারবেন। তিনি কি চাইলেন? তিনি মাকে দেখছেন, মা জীবন্ত জাগ্রত তার দিকে তাকিয়ে আছে, অপরূপ। আর ঠাকুর তো এই মৃন্ময়কে চিন্ময়কে পরিণত করে দিয়েছে। এই যে পাথরের যে মূর্তি, সেই মূর্তির মধ্যে প্রাণ দিয়ে দিয়েছিলেন ঠাকুর। আজ কত মানুষ যায়, তো সেদিন কিন্তু নরেন্দ্রনাথ 3 বার ঠাকুরের কথায় 3 বারই গিয়ে কি ওই মা মায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, চিন্তিত হয়ে প্রার্থনা করেছেন। সাংসারিক কামনা কিছু করতে পারেন। পরে ঠাকুর বলেছিলেন, কি রে চেয়েছিস? মা মার আশীর্বাদ নিশ্চয়ই পাবো, কিন্তু যখন শুনলেন চাইতে পারেননি তখন বলেছেন মায়ের কাছে আমি প্রার্থনা করবো, ওদের কোনটা ভাত খাবার অভাব হবে না। সে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতে, ঠাকুরের চরণ ধরে বসে, এটা ঠিকই হয়েছে। কি ঠিক হয়েছে না, নরেন্দ্রনাথের একটু ভাই স্বামীজির উপরে বলেছিলেন, দেখো আজকে যদি ঠাকুর না আসতেন তাহলে তুমি কিন্তু পৃথিবীতে এইভাবে খ্যাতি লাভ করতে পারতে না। খ্যাতি লাভ পেয়েছে কিন্তু ঠাকুরের আশীর্বাদ, এগুলো সবাই আমরা তাই বলব। তো ঠাকুর এখানে বলছেন মহাপাদক নাম মাহাত্ম। হ্যাঁ, ভগবানের নামে এত শক্তি আছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সবগুলো সব কন্ট্রোল করা যায়। মা বলছেন ভক্তির দ্বারাই, প্রার্থনার দ্বারা তাকে পাওয়া যায়। কিন্তু বাবা, ইন্দ্রিয় সংযম করতে গেলে নাম করা যেতে পারে, নামে শক্তি আছে। গানের তিনি কি বলছেন? আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো সম্বলি। নাসিক ব্রাহ্মণ হত্যা করে ক্রোধ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি দিলে ব্রহ্মপদ নিতে পারে। ঠাকুর এক কথা এক গান বহুজনকে শুনিয়েছে। এখানে দেখছি কোন একজন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর গিরিশ ঘোষের নাট্যালয়ে দিয়েছেন। গিরিশ ঘোষের নাট্যালয়ে দিয়েছেন তাদের কৃপা করবেন বলে, তাদের আশীর্বাদ করবেন বলে। তখনকার দিনে যারা নটক প্রত্যেকে, এদেরকে সাধারণ মানুষ পবিত্র ভাবতেন না, ভাবতেন ওখানে যারা কাজ করে তারা সবটাই, মানে সকলেই কিন্তু কি, সকলেই কিন্তু পাপি বা ওই টাইপের কিছু। সেখানে কিন্তু ঠাকুর গিয়েছিলেন। বলছে ঠাকুরকে দেখে গিরিশ বাবু ভালো লেগে যায়। তিনি ঠাকুরের জায়গা বসে দিতে আসছেন,
কিন্তু ঠাকুর তার উত্তরে ভালো কথা ছাড়া কিছু বলেন। কারণ এটা ঠিক, আমরা ঠাকুরের বই পড়তে পড়তে কেউ দেখি যে এসেছে ঠাকুরের কাছে, ঠাকুর তাকে দেখেই বুঝতে পারতেন ও কেন এসেছে, কি জন্য এসেছে, কি তার ভাবনা এবং পরে কোথায় যাবে। তো গিরিশ ঘোষকে তিনি বুঝেইছিলেন যে গিরিশ তার কাজে সাহায্য করবেন, গিরিশ তার একজন ভক্তে পরিণত হবে, গিরিশ ভক্তদের মধ্যে তাকে প্রচার করবে। হ্যাঁ, যেটা বলছেন সেটা হলো এই। তো গিরিশ বাবু আরো একবার এরকম নিজের রকে বসে আছে, কলকাতায় বর্ধমান মন্দিরের পাশে ওনার বাড়ি ছিল, এখনো কিছুটা অংশ সরকার রেখেছে, পুরোটা উড়িয়ে দেবে, দুপাশ দিয়ে রাস্তা, মাঝখানটায় বাড়ি। তা বলছে ঠাকুর একটা দিন ওনার বাড়ির পাশ দিয়ে কারো বাড়িতে গেছিলেন, সেই বাড়ি হয়ে নন্দ বসু কারো বাড়িতে গেছিলেন, সেই বাড়ির পাশ দিয়ে বড়বাবুর বাড়ি যাবেন। তো বলছেন যে এই মুহূর্তে ওনার পাশ দিয়ে গেলেন, গিরিশ ঘোষ কিন্তু চুপ করে থাকতে পারলেন। তিনি ঠাকুরের পেছনে পেছনে এলেন কোথায় না, বড়বাবুর মন্দিরে এসে ঠাকুরের কাছে বসলেন, এক ঘর লোকের মধ্যে তিনি বসলেন। ভালো। তারপরে হঠাৎ ঠাকুর বলছেন আসুন আসুন, এখানে এসেছে, খুব ভালো বসুন। গিরিশ ঘোষ বলছে, গিরিশ ঘোষের কথাটা আর কি বসতে বলছেন, এই গিরিশ যেখানে বসে 7 হাত নিচুতে 7 হাত উপরে সবটাই অশুদ্ধ। তখন ঠাকুর এই গানটা শোনাল, এই গানটা মানে দুর্গা। দুর্গা দুর্গা এমন একটা শব্দ, যে শব্দের বিপত্তি যদি আপনি বুঝেন তাহলে জানবেন এটা শত্রু নাশক, এটা রোগ নাশক, এটা ভয় নাশক, এগুলো সব দুর্গার মধ্যে রয়েছে। সেই জন্যে ঠাকুর এই দুর্গা নাম কথায় গান করে বলবেন যে দুর্গা নাম করলে সব পাপ কিন্তু চলে যাবে। এটা আমার পরে দেখছি একদিন গিরিশবাবু এসেছে, ভালো। হঠাৎ ঠাকুর বলছে আজ বড় শুভ দিন, গিরিশ তুমি একটু গঙ্গায় স্নান করে এসে। গিরিশের মনে ইচ্ছা নেই যে গঙ্গায় স্নান করতে, কি হবে গঙ্গায় স্নান করতে। ঠাকুর কিন্তু বলতেন গঙ্গা মানে পুণ্যবান, যারা গঙ্গার কূলে থাকে, এখানে ঠাকুর বলছেন যে গিরিশ থেকে আস্তে আস্তে গঙ্গায় কি করবে ঠাকুর বলেছে। কিন্তু ঠাকুর নামার আগে বলে দিচ্ছেন পাপ নাশিনী গঙ্গে আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, কলুষ নাশিনী গঙ্গে আমায় কৃপা করো। বলছেন সেদিন স্নান করে ওঠার পর দেখি এত আনন্দ কল্পনাও করতে পারি না। পরে এটাও শোনা যায় যে গিরিশবাবু ঠাকুরের শরীর যাওয়ার পর একবার গঙ্গায় নেমেছে। গঙ্গায় নেমেছে তো অনেক লোক তাকিয়ে আছে যে গিরিশ ঘোষের মধ্যে এরকম মদ্য মাতাল ব্যভিচারী, তিনি গঙ্গায় নামছেন, ব্যাপারটা কি। এরকম জায়গায় হঠাৎ গিরিশের মুখ থেকে কিছু কথা যারা স্নান করতে গেছিলেন তাদের শোনা। বলছে দেখো আমি নিজে শুদ্ধ হতে আসিনি তোমার, আমি এসেছি কি, আমি তোমাকে শুদ্ধে পরিণত করবার জন্যই আমি এসেছি। সেই গঙ্গা যার কাজ হচ্ছে সকলের কল্যাণ করা, যার কাজ হচ্ছে অশুভ ভাবকে সরিয়ে দেওয়া, সেই গঙ্গাকে মুক্ত করার জন্যে এই গিরিশ ঠাকুরের বললো আমি ঠাকুরকে স্পর্শ করেছি, আমাকে স্পর্শ করলে তুমি মুক্ত হবে, তুমি শুদ্ধ হবে। তা এরকম আমার একটা জায়গায় দেখি যে গিরিশ ঘোষ ঠাকুরের কাছে গেছে, ঠাকুর বলছেন ঠাকুরের ঘটনাটা এরকম যে গভীর রাত থেকে ঠাকুরের কাছে গেছে, গভীর রাত ট্রাক অর্থাৎ মামা দুই বলুন কৃষ্ণধনবাবু আর কৃষ্ণধন বলে একজন আর তিনি দুইজন। সেই রাত্রি দেখা গেল যে ঠাকুর দরজা খোলা, ঠাকুর তাদের আহ্বান করলেন। এই দেখুন মদে আসক্ত, সারা গায়ে মদের নোংরা জায়গায় গিয়েছে, সে শুধু নোংরা পাপ জামা কাপড়ে, তাই কি দেখা গেল ঠাকুর তাদেরকে ধরে গান করছে, নৃত্য করছে। কি রাম কি না রায় বিনোদিনী বলে এইরকম গান করছে। আবার আমরা দেখি
বসে আছেন আর গিরিশবাবু তার কাছে এসেছেন। কথা প্রসঙ্গে তিনি বলছেন, আপনার তুলনা নেই। কেন তুলনা নেই? আপনি ইচ্ছা করলে কি সংসারে কি ত্যাগী, ইচ্ছা মাত্রই আপনি কি শুদ্ধ এবং নির্লিপ্ত করে দিতে পারেন। এটা বড় অদ্ভুত ব্যাপার। ইচ্ছা করলেই আপনি যে কোনো মানুষকে শুদ্ধ করে দিতে পারেন, নির্লিপ্ত করে দিতে পারেন। সত্যি তাই। এই জন্যই ঠাকুরের নামে দেখা যায় যে মানুষের এত পরিবর্তন, মৃত্যুর সময় পর্যন্ত ঠাকুরের নাম করতে করতে চলে যাচ্ছে। ভগবানের নাম করতে করতে চলে গেলে তো তার উত্তরগতি খুব স্বাভাবিক। আমার এটাও কিছু বলতে কি বলতেন, ঠাকুর তোমার কৃপায় কি ছিলাম আর কি হয়েছি। আগে একরকম ছিলেন, ঠাকুরের কৃপায় তিনি আর একরকম হয়ে গেলেন। এবং মৃত্যুর সময়ও বলছি, বইতে লেখা আছে, গোরা কৃষ্ণ চলে চলো আমি তৈরি, আমি তৈরি, আমাকে নিয়ে চলো, এরকম বলে তিনি প্রাণ ত্যাগ করছেন। নরেন্দ্র ক্ষমা পায়। এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরন্ত ছেলে, বাবা কাছে যখন বসে যেমন জিজুটি, আবার চাকরিতে যখন খেলে তখন আর এক ভক্তি। এরা নিত্য শিক্ষের কাজ। যারা নিত্য শিক্ষিত তারা কিরকম? তারা সংসারের মধ্যে আবদ্ধ হয় না। তাদের ভাব কি? ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ফুলের রস, ফুলের মধুকে তারা অন্য কোনো কিছুতে বিষয়ে আসবে না। সংসারের মানুষের কিরকম? তারা কখনো ফুলে বসছে, কখনো আবার নোংরা জায়গাতে বসছে, ঠাকুর বলছে। এদের কিরকম? এরা কিরকম? আগে ফল, তারপরে ফুল। লাউ ফুলে যেমন উদাহরণ দিচ্ছে, আগে তো যেমন দেখা যায় ফুল হয়, তারপরে ফল হয়, কিন্তু এদের সবটাই অন্যরকম। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। হ্যাঁ, কি ভারতবর্ষে, কলকাতায়, কি আমেরিকাতে স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথকে সংসারে আবদ্ধ করবার জন্য কত প্রলোভন। 10,000 টাকা আমাকে যদি বিবাহ করো, আমাকে আমার সম্পত্তিকে এবং সবটাকে পেয়ে যাবে। স্বামীজি সেটা শুনে একটু অন্যরকম কথা বলে সরে গেলেন। আমেরিকাতেও ঠিক তাই, কতজন স্বামীজিকে চেয়েছিল, কিন্তু স্বামীজি বলছেন আমরা তো সন্ন্যাসী মানুষ, আমাদের জীবনটা একটু অন্যরকম। একটু বয়স হলেই চৈতন্য হয় তাদের, যারা নিত্য শিল্প আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। এদের কথা বেদে ঠাকুর কত শুনেছেন, কত জেনেছেন, নিজেও তো বলছে বেদে একটা পাখি পাওয়া যাবে, পাখি গল্প খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতে ডিম পায়, ডিমটা পড়তে থাকে এত উঁচুতে যে অনেক দিক থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফুটে ডানা হয়ে চোখ ফুটিকে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মানে পড়ে যাবে, তো বাকি সব পেয়ে সেই জায়গায় বলছেন মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একবারে চুপচাপ দৌড় দেয়, আরো উঁচুতে উঠে যায়। আরব দেশে নাকি এরকম এই এয়ারলাইন্স বেশ কিছু বছর আগে এরকম নাম শোনা গেছিল যে ওরা কি করে যাবো আরবে, যে এরকম বেড়েতে এরকম পাখি আছে আকাশে উঠছে। আসলে কোথায় কিভাবে কি হয় তার কথা আমরা কি বলবো। ঠাকুর আসেন একা একা, এসব ঠাকুর নিজেই বলেছেন যখন আসে কর্মী দল নিয়ে আসে। ঠাকুর দল নিয়ে এসেছেন, একা আসেন। রাজা যে রাজ্যে দেখতে দেবে সে তো একা একা দেবে না, সমাসদ নিয়ে আসে। ভগবানের তাই বলছে, সঙ্গে লীলা সমাচার না হলে কিন্তু লীলা গোষ্ঠী হতে পারে না। শ্রীকৃষ্ণ, বুদ্ধ, জিসাস
ক্রাইস্ট, চৈতন্য, সকল ক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবে দেখি। ঠাকুর এসেছেন, সঙ্গে এনেছেন আরো একদল মানুষ। এটা আমার কিরকম, সেটা একরকম যারা সংসারের থেকে মুক্ত মানুষ, এই রাখা, তারক, সরোজ, শশী, এরা সব জানে 18, 19, 20 বছরের সব বয়স। আবার কিছু সংসারী মানুষও তার কাছে আসতে বলছিলাম, মাস্টারমশাই, বলরাম বসু, গিরিশবাবু, রামচন্দ্র দত্ত, এরা। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই ছোট ছোট ছেলেদের জন্যই ব্যস্ত, খুব খেয়াল নিচ্ছেন, খুব দেখছেন এদের। হ্যাঁ রে, আজকে আবার একদিন আসবি তো, কিন্তু কথা দিয়ে যাবেন কিন্তু আবার আসবি। আবার কখনো বলছে শনিবার, মঙ্গলবার আসবি, কিন্তু একা একা। তিনি জানেন তার অংশ, একে তার কাজে লাগবে ভবিষ্যৎ, একে যেন অন্য কিছু ছুটতে না দেয়, এও তার নজর থাকে। এরাও শ্রীরামকৃষ্ণের জন্য পাগল। দেখুন, এদের কথাবার্তা এটা পাওয়া গেছে যে সংসারে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু ঠাকুরের মধ্যে খুব ভালোবাসা তো কারোর কাছে পাইনি। অদ্ভুত, কিন্তু আমাদের মা জন্ম দিয়েছে, আমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে কারো তফাৎ হতে পারে, কিন্তু এরা বলছে কিন্তু আমরা ঠাকুরের কাছে যে ভালোবাসা পেয়েছি তা অতুলনীয়। এটা আমরা সংসারে আর কারোর কাছে পাইনি। যখন তাদের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, তখন থেকেই প্রত্যেকে তার প্রতি আকর্ষণ করছেন, আর তিনিও তার প্রতি আকর্ষণ করছে। এরা ভাবছে কার কাছে এরা, কার কাছে এরা, প্রত্যেকে বিস্ময় পুরুষ, একান্ত আমার কোথায় দেখুন। সত্যি ঠাকুরের দিন মাস্টারের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, কালে মাস্টার কালে এটা একটা মহাতীর্থ হয়, কালে মহাতীর্থ হয়ে বলছো তুমি? বলছি হ্যাঁ। আর ঠাকুর বলছেন কত ত্যাগ তপস্যা এই জায়গাটায় পেয়েছে। খুব বড় সম্পদ যে কয়েক বছর আগে আমাদেরকে প্রত্যেক বছর এক ভক্ত নিয়ে যেতেন কোথায়, এই খড়দা শ্যামসুন্দরের মধ্যে। শ্যামসুন্দর ভারী সুন্দর, ওখানে মহাপ্রভু পেয়েছিলেন, তার সব ভক্তরাও পেয়েছিলেন। তা সেই চণ্ডীবাবু, আমরাও শ্যামসুন্দরের গল্প প্রসাদ পেয়ে ব্রহ্মচার্যের পর বা যখন বছরের পর কত মনে হচ্ছে যেতাম, মনে এতদিন থেকে তো আনন্দ করত। তো সেই শ্যামসুন্দর যিনি চণ্ডীবাবু, কোথা থেকে তার ভাই বোনা ভাবনা বের মতে যাতায়াত করতে থাকে। কিছুদিনের মধ্যে দেখা গেল ওদের একটা বাড়ি আছে দক্ষিণেশ্বরের বাগান বাড়ির পূর্ব দিকে। আমরা যে এন্ট্রান্স করি, এই এন্ট্রান্সের পেছন ডান বা যেখান থেকে গাড়ি বেরোয় তার ঠিক পেছন। আমরাও গেছি কয়েক বছর ধরে যাওয়ার সময়। এখন সেখানে একটি বড় বাড়ি পাওয়া গেছে, যে বাড়িটা ওদের আইটিসি কোম্পানি, ওরা একটি বড় কোম্পানি, ওরা বেলুর মধ্যে করে দিয়েছে। প্রায় 30-40-25টা পাওয়া। সেখানে এক নিচতলায় ঠাকুর বসেছে, ফটো প্রতিদিন আরতি করছে। মাঝখানে কিছুদিন আগে আমি গেছিলাম মন্দিরে যাওয়ার পথে, তা ওখানে মন্দিরের ফাউন্ডেশন হয়ে গেছে। পরবর্তীবাদ প্রেসিডেন্ট মহারাজ 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 ওখানে ভিত্তিপ্রস্তর করেছেন, এবং ভক্তেরা তারা নিজেরাই এগিয়ে এসেছেন যে মূর্তি করুন, মূর্তির জন্য যা লাগে আমরা ব্যবস্থা করে দেব। আগামী 2-3 বছরের মন্দির মনে হয়ে যাবে। ওদিকে ঠাকুরের মায়ের আরতি, মমতারতি, কৃষ্ণের আরতি, রাধা কৃষ্ণের ঘরে আরতি, আবার ঠাকুরের ঘরেও আরতি হয়, দেখায়, মায়ের মধ্যে একটু দেখায়, ঠাকুরও ওখানে বসে গেল। দুজনে শিবানন্দ মহারাজের কথায় আছে, একটা দক্ষিণেশ্বর ক্রমে ক্রমে এই ঠাকুরের মিশনে পরিণত হয়ে যায় না, জানি না ভবিষ্যতের কথা তারাই বলতে পারবে। আমরা দেখছি তাকে কেন্দ্র করে একটা জীবন, ঠাকুর নিজে একটা শুধু
ব্যক্তিগত একটা ভাব অত্যন্ত ভাবের সমাবেশ তার মধ্যে রয়েছে। যে রামের ভক্ত সে ঠাকুরকে দেখছে রাম, যে কৃষ্ণের ভক্ত সে দেখছে ঠাকুর কৃষ্ণ, যে যিশুর ভক্ত সে দেখছে ঠাকুর জিসাস খ্রিস্ট, যে যে মহাপ্রভুর ভক্ত সে দেখছে তাই। ঠাকুর নিজেও কখনো কখনো বলেছে, গিরিশবাবু তাকে জিজ্ঞাসা করেছে, আজ একটা কথা আমার কাছে জানতে বলে ইচ্ছে হয়, আচ্ছা আপনি কে? ঠাকুর চুপ করে বসে গেছে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি পুরুষ? ঠাকুর কিন্তু মহিলাদের বলতে বলে আমাকে কি পুরুষ বলে মনে হয়? এই একটু দাঁড়িয়ে আছে বলে আসলে মা খালি তো তিনি, মা খালি তো তার লক্ষ্য। আমার তার মতো তো সেই আমাদের মতো তাকে দেখেছি। তো এক্ষেত্রেও আমরা দেখছি যে মধুবাবু কি করে গিরিশবাবু এই প্রশ্ন উত্তরে স্বামী প্রজ্ঞানন্দ করেছিলাম, ঠাকুর চুপ করে আছে। তুমি পুরুষ চুপ, তুমি স্ত্রী চুপ, তুমি সুন্দর চুপ। ঠাকুর সহমত। এই গতকাল আমরা বলছিলাম না যে জগন্নাথ ক্ষেত্রে দারুণ দ্রব্য মানে তার মধ্যে সব রয়েছে। শিব আছে, কৃষ্ণ আছে, রাম আছে, সমস্ত দেব দেবী তার মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে যখন করেছিল মায়ের মধ্যে অন্য কিছু একটা দর্শন করেছিল জগন্নাথের জায়গায়, বোধহয় শিব কিছু একটা দর্শন করেছিল। যে উদ্দেশ্যে তার আবির্ভাব বা শান্ত হয়ে উঠবে এদের সাহায্যে, এই যে অল্পবয়সী ছেলেরা আসবে এদের সাহায্যেই তো তার যে আদর্শ সেটা ফুটে উঠবে। এই যে এই যেন নাটকের দল অবতার স্বয়ংতার প্রধান চরিত্র। মাস্টার সত্যি এমন একটা বই লিখেছে কথা বলতো, এটা সত্যি একটা 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 যাত্রার মতো, একটা অঙ্কের মতো, একটা সিন ড্রপ হলো, আরেকটা যাত্রা শুরু হলো, আরেকটা সিন হলো, আরেকটা পরবর্তী স্টেপ শুরু। এরকম কেউ হয়তো যে অবতার স্বয়ংতা প্রধান চরিত্রে এই নাটকের নায়ক, আর সবাই আছে বিভিন্ন পার্শ্ব চরিত্র। কেউ হয়তো একটু বড় পাঠ করছেন, কেউ হয়তো একটু ছোট পাঠ করছেন, কিন্তু প্রত্যেকেই তার রহস্য পূর্ণ বলে একজন ঠাকুরের কাছে আসতে পূর্ণের জীবনে এটা পাওয়া যায়। পূর্ণকে ঠাকুর কিন্তু যে স্বয়ং অবতার, তার কারণ হিসেবে আমরা এটা করতে পারি, তিনি যাকে যা বলেছেন সব কিন্তু বলেছেন, সমস্ত কিছু বলেছেন। সেই পূর্ণের কথা বলছিলাম, পূর্ণ কে জোর করে তার মা বিবাহ বাড়িতে বিবাহ দিকে যে সকলে সুখী হয় এমন তো না। পূর্ণ বোধহয় সুখী হয়নি। সুখী না হওয়ার কারণ হিসেবে দেখা গেছিল এটা যে পূর্ণ আত্মহত্যা করতে গেছে। আত্মহত্যা বলছেন, আত্মহত্যা করার আগে ঠাকুরের কথা বলতে একটু পড়ার ইচ্ছা হচ্ছে, যেখানে খোলা হবে সেখানেই আমি করবো, তারপরে আত্মহত্যা করবো। যেখানেই খোলা হলো সেখানেই দেখা গেছে ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করতেছে, ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করতেছে। এই যা কখনো কখনো এগুলো দেখি, বইটার একটা জিনিস খুঁজবো ভাবছি, পাতা খুঁজলাম, দেখি ঠিক সেই জায়গায় পাতা খুঁজে যাবে। এরকম কখনো কখনো তাৎক্ষণিক হবে, হয়তো হয়। তা এখানে আমরা দেখলাম পূর্ণ সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করল, চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমার যে কষ্ট তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অতএব এটা আমার প্রারব্ধ বলতে পারে, আমি কিন্তু আর এই সুইসাইড করতে যাচ্ছি না। এদিনের সেই ঘটনাটা এইরকম। ঠাকুরের কাছে কিন্তু কত সন্ন্যাসী ভক্ত, কত সব এমনি সাধারণ ভক্ত আসতে আমার মনে পড়ছে যোগানন্দজির কথা। যোগানন্দজি তখন যোগী রায়চৌধুরী দক্ষিণেশ্বরের কাছাকাছি জায়গায় ব্রহ্মপত্রিকায় ঠাকুরের কথা তিনি পড়েছেন। এই এসেছেন একদিন দক্ষিণেশ্বর তো ফুলবাগানে একদিনকে দেখেন, ভাবলেন এই তো
মালি একটা ফুল তুলে দাও, মালি একটা ফুল তুলে হাতে দিয়েছে। তো কয়েকদিন পরে আবার ঘুরতে ঘুরতে এসেছে, দেখছেন যে এক ঘর লোক ভর্তি একটা ঘর, উকি মেরে দেখছেন সেই মালি কথোপকথন করছে আর এক ঘর লোক বসে শুনছে তার কথা। তিনি তো খুবই দুঃখ পেয়েছেন, একটু লজ্জা পেয়েছেন যে এই যাকে আমি তুচ্ছ তার চিন্তা করতে মালি বলে সম্পাদন করেছে, সেই তিনি এরকম বক্তৃতা করছেন। আশ্চর্য ব্যাপার। তো তিনি লজ্জায় সরে গিয়েছিলেন। হঠাৎ একজন এসে ঠাকুর ওখান থেকে বলছেন, দেখো তো বাইরে থেকে কেউ এসে থাকে, একটু নিয়ে এসো না, যদি বুঝতে চায় একটু বলো, ভেতরে জায়গা আছে বসতে পারে। তিনি এক ক্রমে ভেতরে বসলেন। ঠাকুর কিভাবে তৈরি করছেন? ঠাকুর তৈরি করছেন বলছেন একদিন যোগের বাজার করতে গেছে, বাজারে কড়াই কিনতে গেছে, মাটির কড়াই। তো আমাদের এরকম ভাবছে সবাই সচেতন তো হবে, এরকম তো কথা নয়। তো তিনি বাজারে গিয়ে কড়াই কিনে এসে, কত দাম? ও আচ্ছা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব এসে দেখা গেল সেই কড়াইটা ফাঁকা। ঠাকুর তো এটা আর যদি শুনেছেন, শুনে ডাকছেন, এটা কি করবি তুই? এটা কি করবি? ভক্ত হবে বলে কি বোকা হবি? ভক্ত হবে বলে কি বোকা হবি? বোকা হতে হবে না বলতে ভক্ত কোথায়? পাঁচ দোকানে ঘুরবি, দরদাম করবি, জিনিস বেছে নিবি, শুধু বেছে নয় পারলে ভাও নিয়ে আসবি। এইরকম আমার দেখছি আপনার একটা ঘটনা। ঠাকুরের বাক্সের মধ্যে একটি আঁশোলা ঢুকে বাসা করছে। এখন কি আনন্দ দেয়, কি কাণ্ড দেয়, যাতে বাইরে গিয়ে তার আঁশোলাটাকে নিয়ে যাওয়ার ছেড়ে মেরে দেয়। তিনি বললেন, ভাবলেন যে প্রাণী হত্যা এটা ঠিক হবে, আমি এটা মানব বলে ছেড়ে দিয়েছি। বড়দেবী ঠাকুর কিরকম মাস্টার, মাস্টারও মাস্টার, অভিনেতারও অভিনেতা, ডাক্তারেরও ডাক্তার, সবাই কিন্তু এটা একবারটা বলেছে, স্বীকার করেছে। তো বলছেন, হ্যাঁ রে ওটাকে মানবি তো, বেড়েছিস তো? চুপ করে আছে, কি রে কিছু বলছিস না? না ছেড়ে দিয়েছিস। আরে ছেড়ে দিয়েছিস কেন? তোকে তো বলা হলো যে ওটাকে মানতে। দেখ, গুরুজনদের আদেশ যদি এইভাবে পালন না করিস, ভবিষ্যতে কিন্তু নিজের ভাবনায় চলতে গিয়ে আরো বড় কোনো একটা পথ থেকে স্লিপ করতে পারিস। এটাও আমার দেখছি ঠাকুর বোধহয় একটু ক্ষীর খেতে পছন্দ করেছিল। তা ওনাকে বলা হয়েছিল, জমি যা একটু ক্ষীর কিনে নিয়ে আসো। ইনি পথ চলতে চলতে ভাবছেন, ইস না জানি কি তৈরি করবে, দোকানের জিনিস, ঠাকুর এমনি এরকম বাইরের জিনিস পছন্দ করেন না, তো কিনবো কিনবো না, এই করতে করতে তিনি কেনেন। তিনি বলরাম মন্দিরে বলরামবাবু বাড়িতে এসে এই কথা তাদের জানান। তারা বলে, তুমি ঠিক করেছো, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমরা তৈরি করে দিচ্ছি। তারা তৈরি করে দেবেন, নিয়ে আসতে আসতে বিকেল হয়ে গেল। ঠাকুর বললেন, আমি খাওয়ার সময় একটু ক্ষীর খাবো বলে তোকে পাঠালাম, তুই ওই ভক্তের বাড়িতে গিয়ে হাজির হয়েছিস, ভক্তদের পীড়া দিয়েছিস। তোকে তো আমি বলিনি ভক্তের বাড়ি থেকে নিয়ে আসতে, তোকে তাই বলেছিল। আর এইসব জিনিস খুব গুরুপাক, ভক্তের বাড়িতে আরো খাঁটি জিনিসটা করে গুরুপাক, খেলে তো আমার আরো শরীর খারাপ করবে। এরকম আমরা দেখি, আবার দেখি ঠাকুরের কাছে সাধু সন্ন্যাসীরা এরকম আসে। আমরা শশী মহারাজের কথা দেখবেন। শশী মহারাজ ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন। শশী মহারাজ পছন্দ করতেন জিসাস ক্রাইস্ট। দেখা যাচ্ছে ঠাকুর কোনো কথা নেই, বার্তা নেই, একদিন একটু বাইবেল থেকে পাঠ করে না, বাইবেল থেকে পাঠ কর না, এই যে যাকে সেইভাবে কিন্তু তৈরি করেছে। তা ঠাকুরের শরীর যাওয়ার পর এই একটা মানুষকে আমরা দেখি, যিনি কোথাও বেরোলেন, ঠাকুরকে আরতি করা, ঠাকুরের পুজো করা, ঠাকুরকে নিয়ে পড়ে থাকা, সেগুলো কিন্তু আমরা সবটা দেখি। কি বললাম, কি আমাদের উদ্ধার পরে ছেলে আসার পর আমরা বড় পরে আলোক বাজার
স্বামীজি হঠাৎ বিদেশ থেকে ডাক কি বলে, যা কিছু করবো আমি খেটে খেটে মরে যাব, তোরা কি কিছু অংশগ্রহণ করবি না? ম্যাড্রাসের সাউথের ভক্তদের জানলেন যে তোমরা কি গোড়া, তোমাদের গোড়ার থেকেও আরেকটি গোড়া আমি তোমাদের কাছে পাঠাচ্ছি। ও শাস্ত্রজ্ঞ, ও বিজ্ঞান, ভালো পূজারী, ভালো বক্তৃতা করে, সব দিক থেকে তোমাদের নিশ্চয় সহায়তা হবে। তিনি সেখানে গেলেন এবং কি জীবনযাপন করলেন, কি কষ্টের মধ্য দিয়ে। কখনো কখনো তিনি স্বামীর ছবির দিকে তাকিয়ে একবার বলে ফেলেছিল যে এখানে টাকা পাচ্ছি না, পয়সা পাচ্ছি না, কোনোভাবে ঠাকুরকে সেবা করতে পারছি না, তুমি আমাকে বললে আমি বোকার মধ্যে চলে এলাম, এত কষ্ট আমার। পরবর্তী মনে হলো যে স্বামীজির কাছে এ আমি কি প্রার্থনা করছি, এ আমি কি অনুযোগ করছি, স্বামীজি আমার ভালোর জন্যই তো করেছি। সত্যি আমার সব বিষয় আমার এটাও দেখা যাচ্ছে। একদিন ঠাকুরকে ভোগ দেবেন, কোথায় কোথায় কাজে গেছিলেন, ফিরেছিলেন, ফিরে থাকে যে ভোগ দিতে পারবো তো কিছুই নেই, কিচ্ছু নেই, চাল নেই, ডাল নেই, নেই, ঠাকুর ঘরে ঢুকেছে, ঢুকে বলছেন আজ কিন্তু কিছুই জোগাড় করতে পারবে, তুমি এটা শুনে রাখো। কি শুনে রাখো? সমুদ্র তট কাছে, ওখান থেকে বালি নিয়ে আসো, এই বালি ভোগ দেব, বালি ভোগ দিয়ে তোমাকে খাওয়াবো আর আমি নিজেও খাবো, আমরাও খাবো। কিন্তু হঠাৎ শোনা গেল দ্বারে ঘা এবং খোলার পর দেখা গেল একজন অপরিচিত, তিনি চুরি করে ভোগের সমস্ত জিনিস নিয়ে এসে হাজির করেছেন, সমস্ত জিনিস নিয়ে এসে হাজির করেছেন। ঠাকুর উৎসব করবে, টাকা নেই, পয়সা নেই, দরিদ্র সেবা ঠাকুর পছন্দ করতেন, স্বামীজিও শুরু করেছিলেন। কি হবে? হঠাৎ ঠাকুরের কাছে উঠছে না বলছে যে কিছুই তো আদায় হয়নি, কি করে তোমার উৎসব হবে বুঝতে পারছি। কয়েকদিনের মধ্যে দেখা গেল একটি ভক্ত এসে মোটা টাকা দিলেন। আবার এটাও দেখা গেছে একটা বাড়িতে ঠাকুরকে তিনি বসিয়েছিলেন, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, দেখা গেল যে ছাত্র হয়ে জল পড়ছে নিচে, নিজে ছাতা তুলে ঠাকুর ঘরে তিনি ধাপ কাটাবেন বা এরকম এক বড় সময় তিনি কাটিয়েছিলেন। এইভাবে তো সব ঠাকুরের সন্তানদের জীবন অতুলনীয়। আমি আরেকটি কথা বলে শেষ করি। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, অখণ্ডানন্দজি মহারাজকে ঠাকুর দক্ষিণেশ্বর কয়েকটা পয়সা করেছিল, কুড়িয়েছে। সেই পয়সাগুলোতে ঠাকুর লেগে করেছিস, পয়সা এরকম তুলেছি, পয়সা ছুঁয়ে না রকম গঙ্গাজল হাতে, গঙ্গাজল আমরা জানি যে টিবেট অঞ্চলে উনি ঘুরতে গিয়েছিলেন, পাহাড়ের জঙ্গল সর্বত্র ঘুরে বেড়াতেন, দেখতেন ঠাকুর এখানে আছে কিনা, ওখানে আছে, একটা ওই রকম ৭০০ ডাকাতদের পাল্লায় পড়েছে। তারা তাকে সার্চ করেছিলেন, যদি তার কাছে একটা পয়সাও পেতেন তাহলে কি করতেন, তার বন্দুক তারা ছেদ করে দিতেন, এরকমই তার। তো এই অখণ্ডানন্দজি মহারাজকে তিনি সেবায় লাগিয়েছেন। আমি সারগাছি আশ্রম, যা কত বড় জায়গায় সেবার কাজ, আমারও সুবিধা হয়েছে ওই জায়গায় যাওয়া, এবং কাছে যে প্রথম যে মহিলা গ্রামে গিয়েছিলেন সেখানেও আমার যাওয়া শুরু হয়েছে, সেবা করা শুরু হয়েছিল। তবে যেটা বলতে চাই সেটা এই, তিনি যখন হেঁটে হেঁটে আসছেন এই মুর্শিদাবাদের কাছে যে দাঁতপুর বলে একটা জায়গায় এসেছে, ভোরবেলা দেখছেন মেয়ে, মনে হল মুসলমান মেয়ে, হাপুসকালে কাঁদছে। তো ওনার মনে হলো কি হলো একটু জিজ্ঞাসা করি, বললেন আমার বাড়িতে একটাই কলসি ছিল, আমি জল আনতে গিয়ে কোনোরকমভাবে পড়ে গিয়ে এই হাঁড়িটা কলসিটা ফেলে গেছে। সে তাই নিজের কাছে যেটুকু পয়সা ছিল ভাবলো যে তুমি কিছু খাইনি মনে হচ্ছে, একটু খাওয়ার ব্যবস্থা করবেন চিড়ে টিড়ে, এবং মাটির কলসি একটা কিনে দেবেন। যেই দোকানে গিয়েছেন আরো মানুষ তার কাছে এসছে যে সাধুবাবু আমার খেতে পায়নি, দুর্ভিক্ষের কবলে পড়েছে। সেই দুর্ভিক্ষ জায়গায় থেকে তিনি দিনের পর দিন কাজ করে গেছেন। এর পেছনেও কিন্তু সেই ঠাকুরের দর্শন।
সাধুরা সারা রাত তপস্যা করে নিত্যা যাচ্ছে গরমেতে, তিনি কি মাথা শুনতে আরম্ভ করলেন। দেখলেন যে এই সমস্ত শরীরটা শীতল হয়ে গেল। অদ্ভুত ব্যাপার তো, মানুষের সাথে এরকম। পেছনে দেখছেন ঠাকুর, আর তার আগে কি দেখছেন? দেখছেন মা যশোদাকে, মা যশোদা ছোট বালক কৃষ্ণকে এই আইরে মেরে ডাকছেন খাবার ছিল। এই যে স্ত্রীটা দেখলেন, তিনি যেন ভাব দেখালেন, এই যশোদার ভাব। আর এই যে মুমূর্ষু মানুষ, এটা মানুষ নয়, এরা স্বয়ং দেবতা। এটা তো ঠাকুর নিজেই দক্ষিণ কৃষ্ণে বলে গিয়েছিলেন, নামে বুঝে জীবে দয়া। বৈষ্ণবদের উত্তরে কি বলছে? নাম শিব, জীব নয় যে শিব। জীবকের জীব সেবার কথা তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে সবচেয়ে সেবার বক্তব্য করেছিলেন। আজ সারা ভারতবর্ষ কেন, আমাদের কত কত বাইরের দেশেও আমাদের সাধু মহারাজরা, পূজ্য সাধুরা একটু সেবার কাজ দেখাচ্ছেন। সেবার এই কনসেপ্ট পৃথিবীতে নতুন। স্বামীজি কি বলছেন? বহুরূপে সম্মুখে তোমার ছাড়িব না যে ঈশ্বর, চিরপ্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর এদের মধ্যে এরা কি? এরা সূর্যোদয়ে তোলা মাখন। মাখন রোদ গেলে যেমন হয় গলে যায়, এরাও ঠিক তেমনি। এদের ভেতরে ত্যাগ, বৈরাগ্য, বিবেক, ভক্তি, এগুলো জমাট বাঁধা অবস্থায় পেয়েছেন, রূপান্তরিত করেছেন তাদের ভেতরে দেখেছেন। সেই জন্যই তীক্ষ্ণ নজর। ধর্মের সঙ্গে কথা হচ্ছে মাস্টারমশাই, ঠাকুর কি হাজির, কি কথা হচ্ছে? না না না, ওসব কথা নয়। একমাত্র ধন্য বাচা বিমোচন, একমাত্র ঈশ্বর প্রসঙ্গে কথা। আজকের পাঠ আমরা এখানে শেষ করি। ঠাকুরের চরণে আমাদের প্রার্থনা, যে প্রার্থনাটা খুব সুন্দর একটি প্রার্থনা। সেটা কি? নাই নিত্য ভবেশ নিত্য শ্রীত্ব মঙ্গলম येषां विनिष्ट भगवान मंगलायतन दी। বাবুরামের মধ্যে এইসব এই বিশেষ ভাব উঠেছিল। তার নাম ছিল প্রেমান। তিনি বিনয় বিনয় মানুষের সেবা করতেন। কোন সাধু করেছেন মশারি কাটানো হয়নি। কে কে অভিমান করেছে ওই 100 টাকা দুধ তার পেছনে পেছনে নিয়ে ঘুরছেন। এইভাবে তিনি কীভাবে নিজেই বীরের মতো সম্মান পেয়েছেন বাংলাদেশের অন্য জায়গায়। অন্যদিন আমরা আলোচনা ওম নিরন্তর গুরু ভক্তান বই ঈশাবতার পরমেশ্বর রামকৃষ্ণ শিরস্ব ওম শান্তি 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 শ্রীরামকৃষ্ণ।